কিভাবে এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করা যায়, তাদের উপরে কেমন করে অত্যাচার করা যায়, অত্যাচারের একটা যেখানে মন্ত্রণা হতো সেটাই সংসদে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাংলাদেশ এইভাবে চলতে পারে না। ফলশ্রুতিতে দীর্ঘ পরিশ্রমের পরে আর দীর্ঘ সংগ্রামের পরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা বাংলাদেশের নাম জায়গা করে নিয়েছিল। তার বয়স হয়ে গেছে প্রায় 53 বছর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আসার পরে 2024 সাল, এই 43টা বছর বাংলাদেশের মানুষ দেখলো কত দল এলো, কত মানুষ এলো, ক্ষমতার পালাবদল হলো, আঙ্গুল ফুলে কলা গাছ হলো। যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে। কেউ নতুন বাংলা, কেউ রূপসী বাংলা, দুধে ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, ডালে ভাতে বাংলা, কত বাংলা উপহার দিল। সোনার বাংলার বদলে আমরা পেলাম টপ টু বটম। খেয়াল করে দেখলাম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? এই বাংলাদেশের জন্যে এই 43 বছর আগে কোনো মানুষ এখানে জীবন দেয় নাই। এই বাংলাদেশ চেয়েছিল যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, মানুষগুলো যেখানে সুন্দরভাবে তার দিনাতিপাত করবে, স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য যেন সংসদ, এই সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন একসাথে হলো, ফেরেশতারা জানতে চাইল, মাওলা ও রব্বে কারীম, কেন ডেকেছো, কেন নিয়ে এসেছো? নিশ্চয়ই কোনো পরামর্শ। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কোম্পানিগঞ্জের মানুষ ওরা যেন এখানে আজকের আলোচনায় জানতে পারে ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেদিন কি আলোচনা করেছিলেন, আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস হচ্ছে এই বাংলাদেশের মানুষ আল্লাহর ইবাদতের বদলে ওই শয়তানের গোলামি করে বেশি, ঠিক কিনা বলেন? মুখে মুখে আল্লাহর কথা আর মনের ভিতরে যত শয়তানি আছে, সব শয়তানি আছে। দেখবেন তাহাজ্জুদ পড়ে, সকালে ঘুম থেকে উঠেই জায়নামাজ তালাশ করে, সকালে এক রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই বাংলাদেশ দিয়া বাংলাদেশ ভরে গেছে, কিন্তু রহমত বরকত নাই, গজব আর গজব। কারণ হচ্ছে এগুলো মুখের কথা, এগুলো প্রকৃত কথা নয়, ঠিক কিনা বলেন? তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, আর ফেরেশতারাও শেষ পর্যন্ত রাজি হলেন, মানুষ বানানো হলো। এখন আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? কথা বলে, কার খলিফা? তাহলে আল্লাহর খলিফা কারে কয়? আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ এই দেশটা, এই জমিনটা যেমন করে চালাতে চান, তেমন করে আল্লাহ নিজে এসে চালাবেন না, আমরা তেমন করে তৈরি করে নেব। এই জন্যই আমরা আল্লাহর খলিফা, ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা আল্লাহর খলিফা। এই পথ আমি বলছিলাম বড় কঠিন পথ। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত একজন নবী আপনি পাবেন না যারা নির্ঝঞ্ঝাটে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদমকে বানানোর পরে সাথে সাথে শয়তান তার পিছনে লেগে গেছে। নূহ নবীকে বানানোর পরে তার নিজের সন্তান নূহ নবীর বিরোধিতা শুরু করে দিয়েছে। ওরা নূহ নবীকে নবী হিসাবে মানেনি, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেয় নাই। এমন একজন নবীও পাবেন না যাদের জীবনে পরীক্ষা আসে নাই। সবচেয়ে বেশি পরীক্ষা যে নবী দিয়েছেন তিনি হলেন আপনার আমার মুসলমানের জাতির পিতা, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আমাদের কি হয়? একেবারে যেটা বাংলায় বলেন, ঘরের ভিতরে আব্বাকে যেটা বলেন ওইটাই বলেন। ইব্রাহিম আমাদের আব্বা হয়। ইব্রাহিম আমাদের কি? সবাই বলেন আব্বারে। আব্বার একটা শরম লাগে, আজ জায়গায় কু জায়গায় ইয়ে পারেন ভালো না। ইব্রাহিম আমাদের কি হয়? সবাই জুড়ে বলেন কি হয়? তাহলে আব্বার থেকে তাফসিরে আমি পেয়েছি এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছে। বড় বড় পরীক্ষা নিয়েছে 40টা। কয়টা?
সবাই কথা বলতে হবে তো, কয়টা? 40টা। মঞ্চে যারা বসছে তারা কথা না বললেও চলবে, তারা যে বৈশা রয়েছে শোয়ে নাই যে এটাই বেশি। হ্যাঁ, বড় বড় পরীক্ষা নিচ্ছে কয়টা? সবাই বলেন 40টা। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? তাহলে আব্বার খুব, আমরা একেবারে চিকন কথায় চলে আসছি, মূল কথায় চলে আসছি। আব্বার থেকে যদি আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের কি? তাইলে আব্বার থেকে যদি আল্লাহ 40টা পরীক্ষা নেয়, সন্তান থেকে 2-4টা পরীক্ষা নেবে, এটা বিবেকে ধরে নাকি ধরে না? এটা বিবেকের কথা। যেহেতু আব্বা 40টা পরীক্ষা দিয়েছেন, আর ওই বাবার সন্তান আমরা, আমাদেরও যে 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা বাঁশি বাজানো যাবে না, বাঁশির বাজানোর কোনো সুযোগ নাই, কারণ এই বাঁশি বাজাইয়া বাজাইয়াই আমার ছেলেদেরকে শাহাদাতের তামান্না তাদের পূরণ করে দেওয়া হয়েছে। বাঁশি আর লাগবে না, আমার কথাই যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি কি করবেন? যে আপনি সরেন, এখান থেকে সরেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, দয়া করে তাদের মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। না রেকর্ড হলো, না আমাকে দেখা হলো, না কথা শোনা হলো। কথা বুঝেন নাই না? জি, সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না। সবসময় তো আমাকে ইউটিউবেই দেখেছেন না? আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি। ও, আমি ছাড়া সবাই দেখছেন না? সবাই শুনছেন। যে এই যে এটা সরাই দিতে হবে, মোবাইলগুলো বন্ধ। আহা, মোবাইলগুলো বন্ধ করে দেন। আমি তো এত জীবন তো আমার মোবাইলের ভিতরেই দেখলেন। এখন আমি আপনাদের সামনে এসেছি, আবার যদি মোবাইলের দিকে তাকাই থাকেন, তাহলে আমি আর বাইরে লাভ হইল কি? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না? যে ওকে বুঝে বলেন। আমরা কোনোভাবেই 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু খোলা আকাশের নিচে আপনারা বসে আছেন, কিছু কুয়াশা কয়েকদিন ধরে শুরু হয়েছে, তো সুবিধার দিক হইল না, অসুস্থ হবে না, সবার মাথায় টুপি আছে তো। অসুস্থ হইতো যাদের টুপি নাই, তো যাদের টুপি নাই তাদের মাথায় বড় বড় চুল আছে না? ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো শব্দ হবে না, আওয়াজ হবে না। আর এদিক সেদিক তাকানো মাহফিলের ভিতরে আমি পছন্দ করি না। দয়া করে আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনবেন। ওনারা বুঝছে যে এখানে দাঁড়ানো যাবে না, ওইখানে দাঁড়ানো যাবে, এটা ওনারা বুঝছে। হ্যাঁ, পেছনে যারা তারাও বসে পড়ুন। এই যে এই জায়গাটা সুন্দর হয়েছে, 2 জনের জন্য একটু অসুন্দর, শোনেন। জি, আপনারা বসে পড়েন সবাই, অনেক সুন্দর পরিবেশ হয়েছে। এই জায়গাটা একটু কন্ট্রোল করেন। যারা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আছেন তাদেরকে সরিয়ে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, শুরুতে আমরা শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সব সময় বলে পালাই না পালাই না, শেষ পর্যন্ত পালানো ছাড়া আর দেশেই থাকা গেল না, ঠিক কিনা? সব সময় বলছে পালাই না পালাই না, মুখস্থ করাই ফেলছে। দেখেন কেমন মানুষ, বলে একটা করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা বলে না, ঠিক কিনা বলেন? পালাই না বলে থাকা গেল না, পালাতেই হলো, রান্না করা গরম ভাত আর খাওয়া হলো না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একবার একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসনে গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল মানুষ, উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিলেন। আদামু সাফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এক এক নবীর এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ বড় রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, ভারতে আছে লোকসভা, বাংলাদেশের সংসদ। আবার বলেন বাংলাদেশের সংসদে এখন তো আর নাই। বাংলাদেশের সংসদে ভালো মানুষের সংখ্যার চাইতে খারাপ মানুষের সংখ্যা কম না বেশি? সুদখোর, ঘুষখোর, মদখোর। ঠিক আছে। তো বাংলাদেশের যে সংসদ গেল, এই সংসদের ভিতরে সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, জুয়া খেলে, ক্যাসিনো চালায়, গান গায়, নাচে, খেলে, এটার নাম বাংলাদেশ সংসদ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের সংসদের ভিতরে যত ধরনের বাজে মানুষ থাকার দরকার ছিল এমন কোনো ক্যাটাগরি নাই যেই ক্যাটাগরির বাজে মানুষ সংসদে ছিল না। ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে সংসদ হয়ে গেছিল একটা তামাশার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল একটা আড্ডার জায়গা, সংসদ হয়ে গিয়েছিল কিভাবে এই বাংলাদেশের মানুষকে
নিষ্পেষণ করা যায়, তাদের উপরে কেমন করে অত্যাচার করা যায়, অত্যাচারের একটা যেখানে মন্ত্রণা হতো সেটাই সংসদে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাংলাদেশ এইভাবে চলতে পারে না। ফলশ্রুতিতে দীর্ঘ পরিশ্রমের পরে আর দীর্ঘ সংগ্রামের পরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা বাংলাদেশের নাম জায়গা করে নিয়েছিল। তার বয়স হয়ে গেছে প্রায় 53 বছর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আসার পরে 2024 সাল, এই 43টা বছর বাংলাদেশের মানুষ দেখলো কত দল এলো, কত মানুষ এলো, ক্ষমতার পালাবদল হলো, আঙ্গুল ফুলে কলা গাছ হলো। যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে। কেউ নতুন বাংলা, কেউ রূপসী বাংলা, দুধে ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, ডালে ভাতে বাংলা, কত বাংলা উপহার দিল। সোনার বাংলার বদলে আমরা পেলাম টপ টু বটম। খেয়াল করে দেখলাম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? এই বাংলাদেশের জন্যে এই 43 বছর আগে কোনো মানুষ এখানে জীবন দেয় নাই। এই বাংলাদেশ চেয়েছিল যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, মানুষগুলো যেখানে সুন্দরভাবে তার দিনাতিপাত করবে, স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য ছিল সংসদ। এই সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন একসাথে হলো, ফেরেশতারা জানতে চাইল, মাওলা ও রব্বে কারীম, কেন ডেকেছো, কেন নিয়ে এসেছো? নিশ্চয়ই কোনো পরামর্শ। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কোম্পানিগঞ্জের মানুষ ওরা যেন এখানে আজকের আলোচনায় জানতে পারে ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেদিন কি আলোচনা করেছিলেন, আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই। মানুষ বানিয়ে কি করবেন? জিনের মতো ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানানোর দরকার নাই। মানুষ মানুষকে খুন করবে, অন্যায় করবে, অবিচার করবে, ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। মানুষ বানাবেন, ভোটের বাক্স নিয়ে উঠা দিবে দৌড়। এত ঠিক না, যেভাবে ঠিক বলছে এটা এত ঠিক না। আমি 4-5 বছর আগে কুমিল্লা চান্দিনায় এক মাহফিলে যখন বলছি যে ভোটের বাক্স নিয়ে উঠা দিব দৌড়, তো এই সব লোক দাঁড়াইস। আমি বললাম, দাঁড়াইলেন কি লেখা? কই হুজুর, এই ফাওয়াজ করে লাভ নাই, ভোটের বাক্স লই এখন দৌড়াদৌড়ি নাই। আমি আরে আছে, তারা আরে নাই। যতবারই বলতে চাই যে আছে, তারা বলে যে নাই। পরে কয়েকজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বলতেছি ভোটের বাক্স নিয়ে দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই, কারণটা কি? তারা সবাই মিললে আমার জবাব দেয়, হুজুর বাক্স নিয়ে দৌড় দিবে কি করতে, ভোটে তো নাই। ভোট থাকলে না দৌড়াদৌড়ি, তো ভোটে তো নাই, তো বাক্স নিয়ে দৌড় দেওয়ার দরকার কি? এটা হলো আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাকলেন, ফেরেশতারা বললেন, কেন ডেকেছেন? আল্লাহ যখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কওম, সম্প্রদায়, মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আবার প্রশ্ন হলো, আল্লাহ কেন মানুষ বানিয়েছেন? কি দরকার মানুষের? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষের ফু লাগে না, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদী বানাতে কোম্পানিগঞ্জ থেকে কোনোদিন মাটি কাটার কোনো লোক আমার আল্লাহ হাওলাত নেন নাই। বন্ধু, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, মায়ানামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় বানাও আল্লাহ, কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই। মানুষ আল্লাহ কেন বানালেন? কোরআনুল কারিমে সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। কোরআনের ভেতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চেয়েছো কেন আমি মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা, যাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে ইবাদত করবো কার? ডাকবো কারে? চাইবো কার কাছে? বাংলাদেশের মানুষ আল্লাহ ছাড়া অন্য জায়গায় গিয়েও সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, দেয়। বাংলাদেশের মানুষ মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়। আপনাদের এলাকায় বোধহয় সব নাই না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লা শহরের পাশে এক জায়গায় গিয়ে দেখি পীরের জায়গার ভিতরে সুমায়। ব্রাহ্মণবাড়ি এলাকা এক জায়গায় গিয়ে দেখি পীরের বুড়ি আঙ্গুল শোয়। সিটাগাং গিয়ে দেখি যে গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল চুষে আর গোসলের পানি খাচ্ছা। আপনারা সচেতন নাগরিক, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? এই জায়গাগুলো ওর যেমন আছে, আপনাদের আছে নাকি নাই? আবার সাইতে আছে না নাই? সাইতেন কইছি। হ্যাঁ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে বইরা খায় বাংলার মুসলমান। আমরা যে ঠেড়া ফুড়ে মরি না, আমাদের কপাল ভালো। ঠিক কিনা বলে? ভাগ্য ভালো, আল্লাহ বইলা এখন আমাদেরকে বাঁচাই রাখছে। তাহলে ইবাদত করবো কার? শুধুমাত্র কার? ইবাদত যখন আপনি করতে যাবেন, আজকের মাহফিলে প্রধান অতিথির কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। এ পথ কুসুমাস্তীর্ণ পথ নয়। আল্লাহর ইবাদত যখন করবেন, আল্লাহকে যখন রব হিসাবে মেনে নেবেন, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন যখন চালাবেন, নবীর তরিকা অনুযায়ী যখন পথ চলবেন, এ পথ হয়ে যায় কণ্টকাকীর্ণ, এ পথ হয়ে যায় কাটা বেছানো। নবীর জমানায়, নবীর প্রথম দিকে ওরা প্রথম টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে। তাতেও যখন কাজ হয়নি, মুসলমানের সংখ্যা যখন বাড়তেই ছিল, তখন এই নবীর উপরে অত্যাচার অবিচার করেছে। শেষ পর্যন্ত এই নবী দ্বীনের পথে চলতে গিয়ে জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নবীর মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা বলেন? এটাই ইসলাম, এটাই ইসলাম। যেই নবীজি জীবনে কাউকে একটা ধমক দেয় নাই, জীবনে কোনোদিন কারো টাকা মেরে খায় নাই, যেই নবীজি মানুষের কাছে কোনোদিন যখন কোনো মানুষ এসেছে খালি হাতে নবী ফিরাই দেন নাই, এই নবীজিও তার জন্মভূমি মক্কায় থাকতে পারলেন না। আহা, বাচ্চাগুলো বসাই দেন, পরিবেশটা নষ্ট করবেন না। এই যে ভাই, কি করতেছেন আপনি?
এক যা লুকও উঠবেন না দয়া করে। আমরা শেষ করে দেব, একসাথে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আজকে তাদের যারা অনুসারী, আমরা যারা নবীর আশেক দাবি করি, আমাদের পথটাও খুব সুন্দর হবে, মসৃণ হবে। আমরা এই পথে চলে যাব জান্নাত অভিমুখে, আর কোনো বাধা আসবে না, এই আশা করারও সুযোগ নাই। ঠিক কিনা কন? নির্ঝঞ্ঝাট, নিরিবিলি, চুপি চুপি, সুন্দরভাবে, অভাব অনটন নাই, দুঃখ দুর্দশা নাই, মামলা নাই, হামলা নাই, জেল জুলুম নির্যাতন নাই, একেবারে সুন্দরভাবে আপনি জীবন করবেন। এটার নাম তো দুনিয়া না, তাহলে তো আপনি জান্নাতে চলে গেলেই হয়। দুনিয়া মানেই হচ্ছে এখানে মামলা হবে, এখানে হামলা হবে, এখানে জেল জুলুম নির্যাতন হবে, এ পথে চলতে গেলে রক্ত ঝরাতে হবে, এ পথ হবে, এই পথে রক্তে রঞ্জিত পথ হবে, তারপরে মঞ্জিলে মকসুদ জান্নাতের দোরগোড়ায় দাঁড়ানো যাবে। ঠিক কিনা বলেন? এটা বুঝা শুনে আমরা এই পথে নামছি। ঠিক কিনা বলেন? আমরা জানি এই পথে চলতে গেলে এমনই হবে, কিন্তু মানব রচিত যে ষড়যন্ত্রগুলো, সেই ব্যাপারেই আমাদের যত আপত্তি, যত কথা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين
المنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক
عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের রাজধানী যে জেলাকে বলা হতো সেই নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর লোহনিয়া ইউনিয়নের চর এলাহি ইউনিয়ন এর আওতাধীন আজকের এই জনপদে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে যিনি আজকে এই খোলা ময়দানে আকাশের নিচে জমিনের উপরে দিনের কথাগুলো বসে বসে শোনার তৌফিক এনায়েত করেছেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, উপস্থিত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই এলাকায় আমার জীবনে আমি কখনো আর আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি পুলকিত, আমি প্লিজড এজন্যে যে খোলা আকাশের নিচে বসে বসে দিনের কথা শোনার মতো মানুষের বাংলাদেশে আজকে অভাব নাই। এতগুলো মানুষের মাঝে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্যে যেই পরিবেশ দরকার ছিল এটা একটু ঘাটতি আছে। এটা যারা আমার ডাইনে বামে দাঁড়িয়ে আছেন, সামনে তো জায়গা আছে, না থাকলে এক কথা। আপনারা যদি আমাকে কাছ থেকে দেখতে চান, মাহফিলের পরে আমি 10 মিনিট এখানে দাঁড়াবো, আপনারা সবাই আমারে দেখবেন, কিন্তু এখন দয়া করে একটু বসতে হবে, সবাই একটু বসতে হবে। মাহফিলের পরিবেশটা মোটেও সুন্দর হচ্ছে না এখন। পুরা মাঠের ভিতরে একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনার চেয়ারের পিছনে বসেন না, তাইলে আমাকে আর দেখবেনই না। সামনে চলে যান, যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে একটু সহযোগিতা করেন, একটু আদর করে বসিয়ে দেন। জি, একটু দ্রুততার সাথে সরতে হবে, আপনাদের সময় কিন্তু কমে যাচ্ছে। সবাই সরেন এখান থেকে, একজন লোক চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না। এই যে কালো গেঞ্জি, যাও। মোটামুটি আমি যদিও প্রথম এসেছি, আমার কথা আপনারা রেখেছেন, রাখার চেষ্টা করছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ।